আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা। আজ আপনাদের সামনে লাভ ক্ষতির অধিকাংশ প্রশ্নের সমাধান কয়েক সেকেন্ডের মধ্যে সমাধানের কৌশল নিয়ে আলোচনা করব। তো আসলে আমরা মূল প্রশ্নে যাওয়ার আগে একটু বেসিকটা দাঁড় করে আমি লিখেছি 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং 10% লাভে বিক্রয় মূল্য। আপনার খেয়াল রাখবেন, আপনার কাছে প্রশ্নকর্তা ক্রয় মূল্য হিসাবে যত টাকায় দিক না কেন, বা আমরা একটা জিনিসের ক্রয় মূল্য নাও বা জানতে পারি, তবে এখন থেকে মনে রাখবেন, ক্রয় মূল্য 5 টাকা হোক, 500 টাকা বা 5,000 টাকা, আমাদের ভাষায় ক্রয় মূল্যকে আপনি সবসময় মনে করব 100% টাকা। আমি আবারও বলছি, প্রশ্নের যে টাকাটাকে ক্রয় মূল্য বলবে বা আপনি ক্রয় মূল্য হিসাবে যাকে ধরবো, ওই তথ্যটা হবে সর্বসময় 100%। আমাদের কখনো আসতে পারে 10% লাভে বিক্রয় মূল্য বা 5% লাভের বিক্রয় মূল্য। আচ্ছা, আমরা নিশ্চয়ই এটা জানি, লাভের বিক্রয় মূল্য বলতে যত টাকায় আমরা ক্রয় করি তার থেকে আর একটু বেশি টাকায় আমরা বিক্রি করব। অর্থাৎ আপনি যত টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করবেন, 10% লাভে বিক্রি করতে হলে নিশ্চয়ই ওই টাকায় বিক্রি করবেন না, ওই টাকাটা তো নিবেনই, সাথে আরো 10% লাভ বলতে আরো 10% নেবেন। খেয়াল করেন, 10% লাভে বা যে কোনো পার্সেন্টে লাভে বিক্রয় মূল্য বলতে ওই 100% তো নিবই, সাথে প্রশ্নে যদি 10% বলে তাহলে আপনি 10% যোগ করে আসলে নিবেন কত পার্সেন্ট? 110%। আচ্ছা, এটা যদি আমি বলি 5% লাভে বিক্রয় মূল্য, তাহলে আমার চিন্তা হবে কি, 100% যোগ 5%, অর্থাৎ 105%। তাহলে আমরা এটা স্পষ্ট হতে পারি, ক্রয় মূল্য মানে 100%, যত পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য, লাভের বিক্রয় মূল্য বলবে, তার মানে ওই বিক্রয় মূল্যটি 100%-এর বেশি হবে। কখনো যদি বলে 3% লাভের বিক্রয় মূল্য, তাহলে আমরা সেই মূল্যটিকে বলবো 103%। কিছু ক্ষেত্রে আপনার কিন্তু 5% ক্ষতিতেও বিক্রয় মূল্য হতে পারে, অর্থাৎ ক্ষতির বিক্রয় মূল্য হলে এটা বোঝাবে আপনি ক্রয় মূল্যটাও ফেরত পাননি, আরো কম পেয়েছেন, তাই ক্রয় মূল্য থেকে কমে যাবে 100% বিয়োগ প্রশ্নের যত পার্সেন্ট ক্ষতি বলবে। এখানে আমি 5% বলেছি, তাহলে আমরা যদি কখনো পাই 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ওই মূল্যটি যত টাকাই হোক না কেন তাকে আমরা বলবো 95%। আচ্ছা, কখনো যদি আপনাকে বলে কেউ 7% ক্ষতিতে একটা পণ্য বিক্রয় করা হয়েছে, আচ্ছা তাহলে কত পার্সেন্ট টাকা পাওয়া গেছে? 7% ক্ষতি, তাহলে ওই 100% থেকে আপনি কম পেয়েছেন 7%, আসলে পেয়েছেন কত পার্সেন্ট? 93%। এই তিনটা তথ্য যদি আপনি বুঝে থাকেন, আমরা যত প্রশ্ন এইভাবে সাজাই না কেন, কয়েক সেকেন্ডে আপনি তার উত্তর পাবেন ইনশাআল্লাহ। তো আসলে আমরা এই চিন্তা থেকে 1 নম্বর প্রশ্নে যাই। একটি ছাগল 10,000 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে? এই দেখেন, প্রশ্নে উল্লেখ করার সংখ্যা 10,000 টাকা। তাহলে আমার কৌশল হবে, প্রশ্নে যে টাকাটি দেওয়া আছে ওই টাকাকে আপনি ভাগ করবেন। কি দ্বারা ভাগ করবেন? এই টাকাটা আমাদের ভাষায় যত পার্সেন্ট টাকা, তাহলে 10,000 টাকায় ক্রয় করে, নিশ্চয় 10,000 টাকার নাম ক্রয় মূল্য, তাহলে আমরা শিখেছি ক্রয় মূল্য বললেই সেটা কত পার্সেন্ট হবে? 100%। তাহলে প্রশ্নে যে টাকাটা দেওয়া থাকবে সেটা আমাদের ভাষায় যত পার্সেন্ট তত দ্বারা ভাগ। 10,000 টাকা ক্রয় মূল্য, তাই ক্রয় মূল্যের 100%, 100 দ্বারা ভাগ। এই ভাগ করার পর আপনার কাজ হবে প্রশ্নের যে মূল্যটা চাচ্ছে তা আসলে কত পার্সেন্ট তা জেনে উপরে তা দ্বারা গুণ। দেখেন তো কি চাচ্ছে, ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে, অর্থাৎ আপনার কাছে কত টাকায় বিক্রয় করলে, মানে বিক্রয় মূল্য চাচ্ছে, তবে 20% লাভের। বলেন তো, 10% লাভের বিক্রয় মূল্য যদি 110% হয়, তাহলে 20% লাভের বিক্রয় মূল্য বলতে কি বুঝবেন? নিশ্চয় 120%। সেই 120 আপনি উপরে গুণ করে দিবেন। এখন আপনি চাইলেই নিশ্চয়ই এটা 200 উপরে 200 কেটে দিয়ে আপনি উত্তর বলতে পারেন 12,000 টাকা। নিশ্চয় আমাদের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 20% লাভে বিক্রয় মূল্য 12,000 টাকা। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি 2 নম্বর প্রশ্নটি দেখি, খেয়াল করেন প্রশ্ন নাম্বার 2, লেখা আছে 20% লাভে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 600 টাকা। আগের প্রশ্নে কিন্তু 10,000 টাকা ছিল ক্রয় মূল্য, এখন বলছে
20% লাভে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 600 টাকা। প্রশ্নে উল্লেখ করা টাকার পরিমাণ 600 এবং তার নাম স্পষ্টভাবে বলছে বিক্রয় মূল্য। তাহলে আমরা শিখেছি বিক্রয় মূল্য 100 কম বা বেশি। যদি লাভ হয় তাহলে বেশি। এই যে বললো 20% লাভে, তাহলে নিশ্চয়ই এই 600 টাকাটা হলো 120% টাকা। তাই প্রশ্নে উল্লেখিত টাকাটি যত পার্সেন্ট তত দ্বারা ভাগ। এরপর আপনার দায়িত্ব এই প্রশ্ন যে মূল্য যাচ্ছে তার পার্সেন্টের উপরে গুণ। 600 টাকা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা নিশ্চয় শিখেছি দ্রব্যটির ক্রয় মূল্য যত টাকাই হোক তা হবে 100%, অর্থাৎ উপরে 100 দ্বারাই গুণ। নিশ্চয় 0 কাটবেন, 5 12 60, তাহলে 500 টাকা। দেখেন এই যে কয়েক সেকেন্ডের সমাধান। দেখা যাক আমরা আরো একটা প্রশ্ন দেখি। প্রশ্ন নাম্বার 3। 20% লাভে একটি পণ্যের মূল্য 60 টাকা। 20% লাভে একটি পণ্যের মূল্য, এবং লাভে তো আর ক্রয় করবেন না নিশ্চয়ই। যখন বলেছে 20% লাভে একটি পণ্যের মূল্য, অর্থাৎ 20% লাভে একটি পণ্যের বিক্রয় মূল্য 60 টাকা হলে জিজ্ঞাসা করছে 20% ক্ষতিতে পণ্যটির ক্রয় মূল্য কত। আমরা যদি চিন্তা করি, এই যে 60 টাকা, এটা কি মূল্য? 20% লাভে। তো লাভ হলে নিশ্চয়ই 100 যোগ 20, অর্থাৎ 120 দ্বারা ভাগ। আর 20% ক্ষতিতে মূল্যটা যাচ্ছে, তো 20% ক্ষতি বলতে নিশ্চয়ই আপনি 100 থেকে 20 বিয়োগ করলে পাবেন 80। আচ্ছা, এটা আসলে ক্রয় মূল্য না, বলা উচিত বিক্রয় মূল্য। তাহলে 20% ক্ষতিতে পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য যখন 100%, আপনার কাছে চাচ্ছে 20% ক্ষতিতে পণ্যটির বিক্রয় মূল্য, 100 থেকে 20 বিয়োগ করলে নিশ্চয়ই আপনার কাছে চাচ্ছে 80% টাকাটা কত। তাহলে আপনি এটা লেখার পর নিশ্চয়ই কাটতে পারেন 0 5 12 60, 5 8 40 টাকা। তো আশা করি এই 3টি প্রশ্নের সমাধান আপনারা বুঝেছেন। যদি বুঝে থাকেন অন্তত কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, নিশ্চয়ই আগামীতে আরো ক্লাস পাইতে আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।